আজকে আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের ফার্স্ট চ্যাপ্টার সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন এটা নিয়ে আলোচনা করব। স্ট্রেস কথার অর্থ হলো পীড়ন আর স্ট্রেন কথার অর্থ হলো বিকৃতি। When a material is subjected to extent a force, its size and shape is changed, that is, undergoes deformation, change in size and shape of the diameter. Against this deformation of the molecular of the material of the body offer some internal resistance. This resistance is called stress. অর্থাৎ যখন আমরা কোনো একটা বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করা হয় তখন বস্তুটার মধ্যে একটা আভ্যন্তরীণ বল ওই বাইরে থেকে বলের বিরুদ্ধে কাজ করে, যেটাকে আমরা সাধারণত স্ট্রেস বলি। স্ট্রেস কথার অর্থ হলো পীড়ন, আর বিকৃতিটা হচ্ছে বস্তুটা যে আকৃতির পরিবর্তন হলো সেটা হচ্ছে বিকৃতি। যে কোনো মেটেরিয়ালস আর ক্লাসিফাইড আর ফলোয়িং ক্যাটাগরিজ। মেটেরিয়ালসকে 5টা ভাগে ভাগ করা হয় মেনলি: ইলাস্টিক মেটেরিয়াল, ইলাস্টোপ্লাস্টিক মেটেরিয়াল, প্লাস্টিক মেটেরিয়াল আর ডাকটাইল মেটেরিয়াল আর ব্রিটল মেটেরিয়াল। ইলাস্টিক মেটেরিয়ালটা কাকে বলা হয়? ইলাস্টিক মেটেরিয়াল কথার অর্থ হলো স্থিতিস্থাপক পদার্থ। ইংরেজি ডেফিনেশনটা আছে ইলাস্টিক মেটেরিয়াল ইজ এ মেটেরিয়াল হুইচ undergoes deformation when subject to external force up to certain limit such that deformation disappears on the removal force. যার বাংলা কথা হলো ইলাস্টিক মেটেরিয়াল স্থিতিস্থাপক পদার্থ হলো সেই ধরনের বস্তু যেগুলি হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ করার সাথে সাথে বস্তুর আকৃতির পরিবর্তন হয়, আর বল অপসারণ করে দিলে বস্তু আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। যেমন একটা রাবারকে বল প্রয়োগ করলে আকৃতির পরিবর্তন হয়, আবার ছেড়ে দিলে সে পুনরায় আগের আকৃতিতে ফিরে আসে। তো রাবার একটা পূর্ণ স্থিতিস্থাপক পদার্থ। আর ইলাস্টোপ্লাস্টিক মেটেরিয়ালটা কি? ইলাস্টোপ্লাস্টিক মেটেরিয়াল হচ্ছে, আগে ইংলিশ ডেফিনেশনটা আছে, an elastoplastic material is a material which undergoes the deformation when subject to external force such that deformation partially disappears on the removal of the force of the permanent deformation remains after removal of the force. আমাদের পৃথিবীতে বেশিরভাগ বস্তু হচ্ছে ইলাস্টোপ্লাস্টিক মেটেরিয়াল। তার কারণ হচ্ছে ইলাস্টোপ্লাস্টিক মেটেরিয়ালটা কি? ইলাস্টোপ্লাস্টিক মেটেরিয়াল হচ্ছে সেই সব ধরনের পদার্থ যেগুলো হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুর আকৃতির পরিবর্তন হয়, তা আবার পুনরায় আগের অবস্থায় পুরো সম্পূর্ণরূপে ফিরে যেতে পারে না, কিছুটা ফিরে যেয়ে রয়ে যায়। সেগুলো হচ্ছে ইলাস্টিক মেটেরিয়াল। যেমন একটা রড, যে কোনো একটা বল প্রয়োগ করলে রড সেটা হচ্ছে আগের অবস্থায় ফিরে গেল, আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করে কিন্তু পুরাটা ফিরে যেতে পারেনি, কিছুটা বাঁক থেকে যায়। এটা হচ্ছে ইলাস্টোপ্লাস্টিক মেটেরিয়াল। তারপরে আছে প্লাস্টিক মেটেরিয়াল। প্লাস্টিক মেটেরিয়ালটা কি? এই প্লাস্টিক মেটেরিয়াল ইজ এ মেটেরিয়াল হুইচ আন্ডারগোজ দ্য ডিফরমেশন when subject to external force such that the deformation does not disappear to even after the removal of the force. প্লাস্টিক মেটেরিয়াল হচ্ছে সেই সব ধরনের পদার্থ যেগুলাতে এক্সটার্নাল বাইরে থেকে বল প্রয়োগ করার সাথে সাথে তার আকৃতির পরিবর্তন হয়, আর পুনরায় আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য একটু চেষ্টা করে না, সেটা হচ্ছে প্লাস্টিক মেটেরিয়াল। যেমন কাদাকে যে আকৃতির দেওয়া হয় সেই আকৃতিতেই থেকে যায়, সেটা হচ্ছে প্লাস্টিক মেটেরিয়াল। কাদাকে যেভাবে আকৃতির দেওয়া হবে সেই আকৃতিতে সে থেকে যাবে, এটা হচ্ছে প্লাস্টিক মেটেরিয়াল। ডাকটাইল মেটেরিয়ালটা কি? ইংলিশ ডেফিনেশনটা আছে, এই ডাকটাইল মেটেরিয়াল ইজ এ মেটেরিয়াল হুইচ allows itself to drawn out by the tension to a smaller section during the ductile extension of the material are generally shows that certain degree of elasticity. Together
considerable amount of the plasticity. In a ductile material, a lower elastic limit usually found the ductility. ডাকটাইল মেটেরিয়ালটা আর কিছুই নয়, যেটা হচ্ছে যেমন একটা টানলে ডাকটাইল মেটেরিয়ালটা হচ্ছে টানলে কিছুটা সরে যায়, সেইটা হচ্ছে ডাকটাইল মেটেরিয়াল। অনেক মেটেরিয়াল হচ্ছে ডাকটাইল মেটেরিয়াল, যেমন বিভিন্ন রডের গায়ে লেখা থাকে যে এফি আয়রন 500 500D, এখানে ডি ফর ডাকটাইলিটি, এসডি টাটা এস মানে এসডি সুপার ডাকটাইলিটি। এক্সাম্পল হচ্ছে হোয়েন এ ওয়্যার, যখন একটা তার ইজ মেড টু ড্রয়িং এ মেটাল থ্রু এ স্মল হোল, একটা যখন সরু গর্তের মধ্যে টেনে মানে সরু হয়ে যায়, টানলে তারটা সরু হয়ে যায়, সেটা হচ্ছে মেনলি ডাকটাইল মেটেরিয়াল। ব্রিটিল মেটেরিয়ালটা হচ্ছে ভঙ্গুর পদার্থ। ব্রিটিল মেটেরিয়ালটা কি? এই ব্রিটিল মেটেরিয়াল ইজ এ মেটেরিয়াল ইন হুইচ নো ডিফরমেশন টেক প্লেস অ্যান্ড ফেলস টু র্যাপচার হোয়েন দ্য ফোর্স অ্যাপ্লাইড। ব্রিটিল মেটেরিয়াল হচ্ছে সেই সব ধরনের পদার্থ যেগুলোতে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করলে সেটা তার আকৃতির কোনো পরিবর্তন ঘটানো যায় না, বরঞ্চ এটা ভেঙে যাবে, সেটা হচ্ছে ব্রিটিল মেটেরিয়াল। আকৃতির কোনোরূপ পরিবর্তন হবে না, যেমন গ্লাস, চায়নাওয়্যার এটসেট্রা। মানে কাঁচকে যদি আমি বল প্রয়োগ করা হয় তাহলে তো কাঁচটা ভেঙে যাবে। তো স্ট্রেসটা কি? স্ট্রেসটা হচ্ছে the internal force of resistance to deformation acting per unit area of the body is called stress. স্ট্রেস আর কিছু নেই। স্ট্রেস মানে কি? সিম্পল, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। স্ট্রেস কথার অর্থ হচ্ছে পীড়ন। স্ট্রেসটা হচ্ছে যখন আমরা কোনো বস্তুকে একটা আকৃতির পরিবর্তন, বাইরে থেকে বল প্রয়োগ করে তার আকৃতির পরিবর্তন করার চেষ্টা করা হয়, বস্তুর অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আভ্যন্তরীণ যে বাধা প্রযুক্ত হয় সেইটাকে বলা হয় স্ট্রেস বা পীড়ন। যেমন স্ট্রেস হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স পার ইউনিট এরিয়া, এ ফিজিক্যাল টু পি বাই এ। স্ট্রেসের ইউনিটটা কি? স্ট্রেসের ইউনিট কি? অ্যাপ্লাইড ফোর্সের ইউনিট নিউটন, বলের ইউনিট নিউটন, আর এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার। তা ফোর্সের এসআই ইউনিট আর স্ট্যান্ডার্ড ইউনিটস হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার আর পাস্কাল বলা হয় একে। পাস্কালটা কি? স্ট্রেস আর চাপ, মানে চাপের ইউনিট, আর প্রেসার আর স্ট্রেসের ইউনিট হচ্ছে সেম। তারপরে এমকেএস সিস্টেমে হচ্ছে স্ট্রেসের ইউনিটটা হচ্ছে কেজি পার সেমি স্কোয়ার। স্ট্রেস মেনলি 3 টাইপের হয়, একটা হচ্ছে টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস, শিয়ার স্ট্রেস। টেনসাইল স্ট্রেসটা কি? ইংলিশ ডেফিনেশনটা আছে হোয়েন এ মেম্বার ইজ সাবজেক্টেড when a member is subject to equal and opposite axial force, so that member tends to elongate and stress to induce of the cross section, the member is termed is the tensile stress. মানে যখন একটা বস্তুকে তার অক্ষ বরাবর বিপরীত দিকে টানা হলো, তখন বস্তুটা হচ্ছে তার ইলংগেট, মানে বস্তুটা হচ্ছে দৈর্ঘ্যে বাড়ানোর জন্য যে টানাটা হলো, তখন বস্তুটার ক্রস সেকশন এরিয়া কমে যাবে, তখন বস্তুর অভ্যন্তরে যে আভ্যন্তরীণ বলটা ক্রিয়া করে সেটা হচ্ছে টেনসাইল স্ট্রেস। তাহলে টেনসাইল স্ট্রেস ইজিক্যাল টু অ্যাপ্লাইড ফোর্স পি বাই এ। এখানে অ্যাপ্লাইড ফোর্সটা কি? পুল, টানা হচ্ছে দুই দিকের P1 আর P2। এখানে P ইজিক্যাল টু P1 প্লাস P2 ডিভাইড বাই টোটাল ক্রস সেকশন এরিয়া, এটা হচ্ছে টেনসাইল স্ট্রেস। আর একটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেসটা কি? হোয়েন এ মেম্বার ইজ সাবজেক্টেড টু ইকুয়াল অ্যান্ড অপোজিট axial push so that the length of the member is shorted, the stress is induced any cross section, the number is termed as a compressive stress.
এটা নাম্বার নয়, মেম্বার হবে, সরি। যখন কম্প্রেসিভ স্ট্রেসটা কি, টেনসাইল স্ট্রেসের পুরো অপোজিট। যখন একটা বস্তুকে দুই দিক থেকে এটাকে পুল টানা হতো আর এটাকে পুশ ঠেলা হবে, যখন একটা বস্তুকে ঠেলা হবে তখন তার ডায়ামিটারটা কি বাড়বে, তখন বস্তুটার অভ্যন্তরীণ এই ডায়ামিটার যে বাড়ার বিরুদ্ধে একটা অভ্যন্তরীণ বল ক্রিয়া করবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেইটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। তো স্ট্রেন কথার অর্থ হলো বিকৃতি। স্ট্রেনের ডেফিনেশনটা কি? When a body is subjected to some external force, there is some change in dimension of a body. The ratio of change in dimension of the body to the original dimension is known as strain. স্ট্রেন হচ্ছে যদি আমরা কোনো একটা বস্তুকে এক্সটার্নাল বাইরে থেকে বল প্রয়োগ করি, বল প্রয়োগের সাথে সাথে বস্তুটির আকৃতির পরিবর্তন হয়। যে বস্তুটির যে আগের আকৃতি ছিল এবং যে আকৃতির পরিবর্তন হলো তার যে অনুপাতটা, সেই অনুপাতটাকে বলা হয় বিকৃতি। তো স্ট্রেনের কোনো ইউনিট নেই, তো স্ট্রেন হয় দুটা দৈর্ঘ্যের অনুপাত, এই যে ডেল এল বাই এল, বা স্ট্রেন হচ্ছে বিভিন্ন ধরনের হয়, টাইপস অফ স্ট্রেন। একটা হচ্ছে টেনসাইল স্ট্রেন, আর একটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেন, আর একটা হচ্ছে শিয়ার স্ট্রেন, আর একটা হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন। আমাদের প্রথমে জানতে হবে টেনসাইল স্ট্রেন। টেনসাইল স্ট্রেনটা কি জিনিস? টেনসাইল স্ট্রেনটা হচ্ছে the tensile strain that which is produced because of tensile stress. টেনসাইল স্ট্রেসের কারণে যদি একটা বস্তুকে টানা হয় অক্ষ বরাবর, তখন যে তার ইলংগেট হলো, বস্তুটা কি দৈর্ঘ্যে বাড়লো। তো প্রথমে প্রাথমিক দৈর্ঘ্য ধরো এল ছিল, পরে হলো ডেল, পরে ডেল এল বেড়ে এল প্লাস ডেল এল হলো। তাহলে বস্তুর এই যে টেনসাইল স্ট্রেনটা কি হবে? এল প্লাস ডেল এল বাই এল, মানে ইনক্রিজ ইন লেন্থ ডিভাইড বাই অরিজিনাল লেন্থ। এখানটায় লেন্থটা বাড়লো টেনসাইল স্ট্রেনের কারণে, ডেল এল বাই এল। কম্প্রেসিভ স্ট্রেন, কম্প্রেসিভ স্ট্রেনটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেন ইজ দ্যাট হুইচ ইজ প্রডিউস ইন এ বডি when two equal and opposite force of a compress the body. In this case the length of the body is decreased. তাহলে কম্প্রেসিভ স্ট্রেস হচ্ছে যদি দুটো বস্তুকে কম্প্রেসিভ স্ট্রেনের কারণে বস্তুটার আকৃতি ছোট হয়ে যায়, আর টেনসাইল স্ট্রেনের কারণে বস্তুটার আকৃতি হচ্ছে অনেক বড় হয়ে যায়। কম্প্রেসিভ স্ট্রেনটা হচ্ছে টেনসাইল স্ট্রেনের ঠিক অপোজিট। যেহেতু যেমন টেনসাইল স্ট্রেস আর কম্পোজিট স্ট্রেস দুটো অপোজিট, সেরকম স্ট্রেনও হচ্ছে টেনসাইল স্ট্রেন আর কম্প্রেসিভ স্ট্রেনটা অপোজিট। এখানে ধরো একটা বস্তু এই একটা বস্তু একে এই পাশ দিয়ে ঠেলালো, এই পাশ দিয়ে ঠেলালো। আগের দৈর্ঘ্য এল ছিল, এখন তার দৈর্ঘ্য ঠেলার কারণে ছোট হয়ে গেল। তাহলে কম্প্রেসিভ স্ট্রেনটা কি হবে? তাহলে যে লেন্থটার পরিবর্তন হলো, চেঞ্জ ইন লেন্থ ডিভাইড বাই অ্যাকচুয়াল লেন্থ, ডিক্রিজ, লেন্থটা কমেছে, ডিভাইড বাই অরিজিনাল লেন্থ, এটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেন। আর একটা হচ্ছে শিয়ার স্ট্রেন। শিয়ার স্ট্রেন কাকে বলা হয়? শিয়ার স্ট্রেনের ডেফিনেশনটা আছে, শিয়ার স্ট্রেন ইজ দ্যাট স্ট্রেন which is produced under the action of shear stress. In this case the body is displaced transversely from the ratio of the transverse shear displacement of the original length. Shear strain সমান transverse displacement by original length. আচ্ছা, আমরা শিয়ার স্ট্রেসটা নিয়ে আলোচনা করিনি। শিয়ার স্ট্রেসটা আর কিছুই না, ধরো এই একটা পাত,
এ একটা পাত আর এ একটা পাত, দুটাকে একটা রিবেট বা নাট দিয়ে আটানো আছে, একটা রিবেট বা নাট দিয়ে আটানো আছে। একে এই বরাবর টান প্রয়োগ করলো, টান না সরি ঠেলা হলো, আর একে এই বরাবর ঠেলা হলো। তখন এই এই অবস্থাটায় যে অভ্যন্তরীণ বল অনুভূত হয় সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস, বা টানা হলেও এইখানটায় যে একটা আভ্যন্তরীণ বাধা উদ্ভূত হয় সেইটাকে বলা হয় শিয়ার স্ট্রেস। আর শিয়ার স্ট্রেনটা কি? শিয়ার স্ট্রেন হচ্ছে এইখানে যে বিকৃতিটা ঘটে সেইটা হচ্ছে শিয়ার স্ট্রেন। শিয়ার স্ট্রেন হচ্ছে ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই অরিজিনাল ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, স্ট্রেন বা বিকৃতির কোনো একক নেই, কারণ বিকৃতি কি? বিকৃতি হচ্ছে দুটা রাশির অনুপাত, দুটা একই রাশির অনুপাত। তারপরে আরেকটা আছে ভলিউমেট্রিক স্ট্রেন। ভলিউমেট্রিক স্ট্রেনটা কি? ইফ দ্য স্ট্রেস অ্যাক্টস অন এ বডি from all these sides of the result change in dimension of the body from the side, the change leads to change of the volume, and this is volumetric strain. যদি একটা ধরো সমস্ত সাইড থেকে একটা বল, সমস্ত সাইড থেকে তাকে চাপ প্রয়োগ করা হলো, তখন বলটা আকৃতিতে ছোট হলো অথবা টানলে বড় হলো, সেইটা হচ্ছে যে এক্ষেত্রে কি হলো, তার ভলিউম আকৃতির পরিবর্তন হলো। সেই যে ভলিউমটা সেটা হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন। ভলিউমেট্রিক স্ট্রেনটা হচ্ছে কি? চেঞ্জ ইন ভলিউম ডিভাইড বাই অরিজিনাল ভলিউম। হুকস ল, হুকস লটা কি বলেছে? হুকস ল বলছে যদি মানে স্ট্রেস আর স্ট্রেন পরস্পর সমানুপাতিক ইন ইলাস্টিক লিমিট, মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে স্ট্রেস আর স্ট্রেন, stress is proportional to strain in elastic limit, স্থিতিস্থাপক সীমার মধ্যে। ইলাস্টিক ইলাস্টিক লিমিট। এই যে গ্রাফটা, এই গ্রাফটা আমাদের মনে রাখতে হবে, এটা একটা কিছুই নয়, স্ট্রেস স্ট্রেনের গ্রাফ। এই যে গ্রাফ স্ট্রেস স্ট্রেন হুকস ল অনুযায়ী এ বি সি ডি ই স্ট্রেস স্ট্রেনের গ্রাফ, এই গ্রাফটা মনে রাখতে হবে। তো আমরা পরের ভিডিওতে এই যে স্ট্রেস স্ট্রেন সম্পর্কে যত ধরনের কোশ্চেন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত।